আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখনো সামালের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা। শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি, যাত্রীর চাপে হিমশিম দশা ট্রেনে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের আকাশে কোথাও এখনো পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার 30 রোজা পূর্ণ হতে পারে। সেক্ষেত্রে পরদিন বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন। সৌদি আরবেও গতকাল শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এবছর রমজান মাস 30 দিন হয়েছে। ফলে কাল সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সৌদির সাথে মিল রেখে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশেও কাল ঈদ উদযাপন করবেন মুসলমানরা। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম দেশের কূটনীতিকরা সহ নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্ট। 25,400 বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহে অন্যবারের মতো এবারও মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা স্থান রাখা হয়েছে। বৃষ্টি হলে যাতে ময়দানে পানি প্রবেশ না করে সে ব্যবস্থাও রাখা হয়েছে। তবে কালবৈশাখীর মতো বড় রকমের দুর্যোগ হলে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। পুরুষ 31,000 এবং মহিলা 3,500 সহ আমরা মনে করছি যে 35,000-এর মুসল্লি এখানে একত্রিতভাবে একসাথে জামাতে অংশগ্রহণ করতে পারবে। এবার ঈদ জামাতের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা শহরের 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঈদগাহ মাঠে জায়নামাজ ব্যতীত কোনো রকমের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা। ঈদের জামাতের পর বুকে বুক মিলিয়ে কোলাকুলি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারা জানিয়ে দিবেন এই বুক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, যেখানে কোনো হিংসা বিদ্বেষের স্থান নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, লোক দেখানো আলিঙ্গন নয়, অন্তরের বীজ বিসর্জন দিতে পারলেই ঈদের আনন্দ অনুভব করা যাবে প্রতিদিন। জাতীয় ঈদগাহ থেকে মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শেষ কর্মদিবসে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাসড়কে গাড়ির ধীর গতির কারণে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার পরিবহন ছাড়ছে দেরিতে। এদিনও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ কেউ। শফিউল আলম সুজনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদে বাড়ি যেতে ট্রেনের ছাদে উঠতে প্রাণপণ চেষ্টা। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ। ট্রেন আসলেই এভাবে অনেকটা ঝুঁকি নিয়ে ওঠার প্রতিযোগিতায় যাত্রীরা। নির্ধারিত আসনে বসতে আপ্রাণ চেষ্টা। তবে টিকিট ছাড়া যাত্রীদের একটু ভোগান্তি হলেও অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। ট্রেনেও আমরা ইজিভাবে উঠতে পারছি, সিটও বেশি, মানে ভালো লাগতেছে। সাথে সব করে উঠে নেয়, টিকিট না পাইলে এই অবস্থা হয়, বুঝছেন। অনেকদিন পর বাড়িতে যাওয়া কিন্তু ভালো লাগারই কথা এবং ভালো লাগছে আর কি। জীবনের ঝুঁকি নিয়ে হলেও মনে করেন যে যাইতে হবে, দেশে যাইতে হবে, বাবা মা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে। সারা বছরের পর একবার ঈদ আসে, ঈদে তো আমরা বাড়ি যাচ্ছি আনন্দের সহিত। তবে অনেকটা নিরুপায় ট্রেনের ছাদে ওঠা যাত্রীদের নিয়ে। এই লোড অনুযায়ী আসলে ছাদে যেটা আছে সেটা অ্যাভেল করতে পারবে এখন পর্যন্ত। আমরা চাই যে কেউ ছাদে না যাক, ছাদে ইঞ্জিনে বাফারে আসলে ভ্রমণ করা ঠিক নয়, যাত্রী সচেতন হওয়া উচিত। সড়ক পথেও বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতেও বাড়ছে যাত্রীদের আনাগোনা।
যথারীতি বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও রয়েছে। শৌখিনে আমি মাইনসিং চলাফেরা করি, 150-200 এর বেশি হয় না। আজকে 500 টাকা দিলাম। কষ্ট তো অবশ্যই লাগতেছে, কষ্ট লাগবো না, কিছু করার নাই, তুই আনন্দ পরিবারের সাথে করতেই হইব। এখান থেকে ময়মনসিং 800 টাকা ভাড়া যায়, আমরা এখানে 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, এখন গাড়ির সংকট। তবে বিআরটিএ চেয়ারম্যান মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করতে এসে বলেন, কেউ অতিরিক্ত ভাড়া নিলে নেওয়া হবে ব্যবস্থা। সারা বছর তার কম নিচ্ছে সেটা অন্য হিসাব, আর কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে ঈদের সময়, এটাকে আমরা ইলিগাল বলতে পারি না বা অতিরিক্ত ভাড়া বলতে পারি না। তো সেই হিসাবে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে পারি না, এটা নেওয়ার উচিত হবে না। নগরবাসীর ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। লাখো মানুষের ঈদযাত্রায় ব্যস্ত দেশের সড়ক মহাসড়ক, যানবাহনের বাড়তি চাপে ভোগান্তিতে ঘরমুখ মানুষেরা। যদিও এবারের ঈদে ছুটি বেশি দিন হওয়ায় অনেকে আগেভাগে স্বস্তিতেই বাড়ি ফিরেছেন, তবে শেষ মুহূর্তে মহাসড়কে রয়েছে যানবাহনের ধীর গতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঈদযাত্রায় কয়েকদিন স্বস্তি থাকলেও শেষ মুহূর্তে এসে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। এর মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দোতলা বাস উল্টে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, ফলে তা কিছুটা স্বাভাবিক হলেও ধীর গতিতে চলে যানবাহন। বিভিন্ন জায়গায় যানজট, খুব কষ্ট হয়েছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে জামে পড়ে আছি। বর্তমান সময়ে যে টেম্পারেচার, হাই টেম্পারেচার, আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। এদিকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানা ছুটি দেওয়ায় ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে ঢাকা আরিচা ও নবীনগর কালিয়াকৈর মহাসড়কেও। থেমে থেমে চলছে যানবাহন। নবীনগর বাইপাইল মহাসড়কের বিভিন্ন ক্রসিং বাঁশ দিয়ে বন্ধ করে দেয়ায় বেড়েছে ভোগান্তি। এদিকে গাড়ির চাপ থাকলেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কটি এবার 2 থেকে 6 লেন হওয়ায় গাড়ির চাপ থাকলেও যানজট ছাড়াই যানবাহন সহজেই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। একই চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। যানজট নিরসনে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ চালাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। যানজট স্বাভাবিক পর্যায়ে আছে, যদিও চৌরাস্তায় অনেক বেশি চাপ আছে গাড়ির, বিপুল পরিমাণ যাত্রী এবং গার্মেন্টস যারা কর্মী আছেন তারা বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন এবং গাড়িও আমাদের চলছে এখানে, যদিও গাড়ির চাপটা অনেক বেশি, তারপরে স্বাভাবিক আছে। একই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। এই সড়কেও যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন যাত্রীরা। কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী পর্যন্ত 105 কিলোমিটার অংশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি রফতানিমুখী পণ্য ও সবজিবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান বেশি দেখা যাচ্ছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হঠকারিতা ছাড়া আর কিছুই ছিল না। এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দেশের রাজনীতি নিয়ে দলটির নেতৃবৃন্দ নানা ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। তাদের ব্যাপারে ছাত্র সমাজকে সতর্ক থাকতে হবে। ব্যাঙের আওয়াজ যেমন অনেক বড়, রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে। যে দল ছোট, ওই সমাবেশ করলে 100 জন হয় না, মিডিয়া থাকে 150 জন, আর ওদের সমাবেশে মানুষ থাকে 100 জন, কিন্তু গলার আওয়াজ বড়। এরা হচ্ছে রাজনীতির ব্যাঙ। এই রাজনীতির ব্যাঙদের আওয়াজ এখন একটু বড় হয়ে গেছে। ছাত্রলীগকে বলবো এই রাজনীতির ব্যাঙদের ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। তৈরি পোশাক ও বস্ত্র খাতের 60% শ্রমিকের মার্চ মাসের বেতন এখনো হয়নি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া 14% কারখানার শ্রমিক বোনাস পায়নি বলে দাবি করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারের হরি লুটের কারণে মানুষ অসহায় জীবনযাপন করছে। তার দাবি, ঈদের আগে ঘরে বাইরে মহাসড়কে কোথাও স্বস্তিতে নেই সাধারণ মানুষ।
গণতন্ত্র হত্যাকারী এই সরকারের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। শ্রমিকরা বেতন না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, ওদের ঈদের আনন্দ চোখের পানিতে ভাসছে। সারা দেশে গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট চরমে। শুধু রাজধানীতেই 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং, আর গ্রামে গঞ্জে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তাহলে বিদ্যুৎ খাতের লাখ লাখ কোটি টাকা গেল কোথায়? ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত লেনদেন হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। প্রবাসী আয়, পেনশন ও নতুন টাকা তোলায় ব্যস্ত গ্রাহকরা। ঈদের সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন বন্ধ থাকবে ব্যাংক। এজন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ব্যাংকগুলো। এ সময় অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অনেকে। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। ঈদের আগে শেষ কর্মদিবস, তাই লেনদেন করতে কাউন্টারের সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ছিল প্রায় সব ব্যাংকেই। নতুন টাকা, পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের মুনাফা সহ বিভিন্ন লেনদেনে ব্যস্ত সময় পার করেন তারা। নতুন টাকাটার মাধ্যমে হচ্ছে যে আমরা ছোট বাচ্চাদেরকে দিব, ওরা অনেক খুশি হবে নতুন টাকা পেয়ে। ব্যাংক যে পরবর্তী কয়েকদিন যে বন্ধ থাকবে, এই বন্ধ সময়টাতে আমাদের যে সাংসারিক খরচ হবে সেই টাকাটা আসলে উত্তোলন করতে এসেছি। ব্যাংক কর্মকর্তারা জানান, কয়েক বছরের মধ্যে এবারের ঈদে তুলনামূলকভাবে বেশি লেনদেন হয়েছে। শেষ দিনের বাড়তি চাহিদা মেটাতে ব্যাংকগুলো বিভিন্ন শাখা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। কয়েকটা ব্যাংক থেকে ঘুরছি, ঘুরে ঘুরে টাকা পাই নাই, দেন এখানে এসে পাইছি, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি যে এখানে বেশ ব্যতিক্রম, শুধুমাত্র বড় নোটগুলোই দেওয়া হচ্ছে। কিছু টাকা উঠেই নিতে যাচ্ছি এখন, কারণ ছুটির দিয়ে আর কোথায় টাকা পাবো। শেষ দিন আজকে সকাল থেকেই মোটামুটি বেশ ভালো চাপ। নতুন নোটের, বিশেষ করে নতুন নোটের জন্য আলাদা একটা কাউন্টার করা হয়েছে এবং এখানে লোকজনের নতুন নোটের যেহেতু ঈদের একটা আলাদা আনন্দ হচ্ছে নতুন নোট, এটার জন্য আমরা আলাদা কাউন্টার করেছি। সেটার জন্য একটা চাপ তো আছেই। প্রত্যেকটা জোনালের এবং ডিভিশনালদের নির্দেশনা আছে সারপ্রাইজ ভিজিট। এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের অধিকাংশ ব্রাঞ্চগুলোতে হয়। সারপ্রাইজ ভিজিট হচ্ছে ছুটির দিনে শাখা প্রধান অথবা সেকেন্ড অফিস যে কোনো একজন ভিজিট করবে এবং এটা কোনো সময় নির্ধারিত থাকবে না। লেনদেন শেষে দুপুরের পর থেকেই ফাঁকা হতে থাকে ব্যাংক পাড়া। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে বিকাশ ঈদ কেনাকাটা সংবাদ। ঈদে ক্রেতাদের কেনাকাটাকে সহজ করতে বিশেষ অফার দিয়েছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাবেন গ্রাহকরা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে বিস্তারিত। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানেই নারীদের প্রথম পছন্দ শাড়ি, আর তাই এবারেও রং বেরঙের বাহারি শাড়িতে সেজেছে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জ্যোতি। জামদানি, কাতান, জর্জেট, অর্গানজা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গাও পাওয়া যাচ্ছে এই প্রতিষ্ঠানটিতে। বিয়েতে যেহেতু লেহেঙ্গা প্রেফার করে, তো এই জন্য এখানে আসছি। জ্যোতিতে অনেক ভালো ভালো কালেকশন আছে, মানে ভালো লাগে। এখানে 2-3টা লেহেঙ্গা দেখার পরে এখানে ডিজাইনগুলা এবং ফ্যাশন সচেতন যারা আছে তারা এখানে আসবে। জ্যোতির যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশে বিল পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্টও। বেনারসি, কাতান, সব রকমের শাড়ি, মহিলারা যে ধরনের শাড়ি পরে তার সব রকম কালেকশনে আমাদের কাছে আছে। বিকাশে তো এবার একটা সুন্দর একটা অফার এসছে। বিকাশে কেনাকাটা করলে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে কাস্টমার। তো এটাতে কাস্টমাররা অনেক খুশি, আমরাও খুশি, আমাদেরও বেচা কেনা হচ্ছে, কাস্টমাররাও খুশি হচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন কুপন ব্যবহারে একজন গ্রাহক পাবেন সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ছাড়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সোমালিয়ায় অপহৃত জাহাজের নাবিকদের চলতি মাসের মধ্যেই দেশে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুদের সাথে দেন দরবার শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। জানান, সুস্থ আছেন নাবিকরা, তবে কিসের বিনিময়ে তাদের ছাড়িয়ে আনা হচ্ছে তা জানাতে পারেননি প্রতিমন্ত্রী। সচিবালয়ে এসব তথ্য জানান তিনি।
ডেড বডি পাওয়া যায় না, কিন্তু আমরা হাদিসুরের ডেড বডি কিন্তু বাংলাদেশে এনেছি। যারা এই জাহাজটাকে নিয়ন্ত্রণে নিয়েছে তারা তো মানুষ না, তারা তো দস্যু। তো এখন দস্যুদের সঙ্গে তো আচরণটা কিরকম হয় সেটা মানে এই ধরনের নেগোসিয়েশন করার জন্য পৃথিবীতে এই ধরনের কিছু মানুষ কাজ করে, তাদের মাধ্যমে এটা হচ্ছে। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রুতিকটু নাম পরিবর্তন করে অর্থপূর্ণ নাম দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সাথে শ্রুতিকটু এলাকার নামও পরিবর্তন করা যায় কিনা সে ব্যাপারে জনমত তৈরির আহ্বান জানান তারা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। শ্রুতিকটু ও নেতিবাচক নাম থাকা 247টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। 3রা এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। খুলনার খাসিটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন নাম পেয়েছে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুয়াডাঙ্গার পাটাচোরার নাম হয়েছে ছায়াবীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিরাজগঞ্জের চোরামারা স্কুলের নতুন নাম মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠাকুরগাঁয়ের ভণ্ডগ্রাম নাম পেয়েছে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বছরের 19শে জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন হচ্ছে। স্থানের নাম অনুসারে স্কুল টুলের নাম হয়েছে, কিন্তু যারা নামকরণটা করেছেন তাদের কানে বোধহয় তখন এটা শ্রুতিকটু লাগেনি, অভ্যস্ততার কারণে একটা ভুল হয়ে গেছে। কারণ স্কুল কলেজ এগুলোর নামকরণটাও কিন্তু ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলে। অনেক শব্দ কোনো অঞ্চলের জন্য বলি, আবার কোনো অঞ্চলের গালি। তাই বিষয়টিকে চাপিয়ে না দিয়ে কেবলমাত্র যৌক্তিক প্রয়োজনে পরিবর্তনের পক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিদ্যালয়ের পাশাপাশি অবশ্যই কোনো স্থান, অঞ্চল, এটি উপজেলা হোক, জেলা হোক, তার নামও পরিবর্তন করা যেতে পারে। তবে স্থানীয় মানুষের জনমতটাকে মাথায় রেখে, বিবেচনায় রেখে নাম পরিবর্তন হলে ভালো হবে। তার মতে সময়ের প্রয়োজনে পরিবর্তন সংস্কার হতেই পারে। তিনি বলেন, একসময় সিভিল সোসাইটির বাংলা সুশীল সমাজ বলা হলেও এখন বলা হয় নাগরিক সমাজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারের ঈদে নারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানি সালোয়ার কামিজ, আঘানুর, সাদাবাহার ও গুল আহমেদ। এছাড়া বিদেশি পোশাকের পাশাপাশি কদর রয়েছে দেশীয় শাড়ি, জামদানি, টাঙ্গাইল ও রাজশাহী সিল্কের। আরও জানাচ্ছেন আনন্দা সিনরি। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ, তাই তো শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিশেষ করে রাজধানীর বিপণী বিতানগুলোতে নারীদের ভিড় চোখে পড়ার মতো। পোশাকের পাশাপাশি জুতা, অলংকার ও প্রসাধনী কিনতে ছুটছেন সব বয়সী মেয়েরা। আমার ইচ্ছা ছিল আঘানুর নেওয়া আর ইন্ডিয়ান কিছু ভালো এক্সপেন্সিভ যে ড্রেসগুলো আছে ওগুলো নেওয়া, বাট এখানে এসে আসলে কালেকশন শেষ হয়ে গেছে। আমি আমার হোয়াইট ড্রেসের সাথে ম্যাচ করে একটি গর্জিয়াস সিটআপ কিনতে এসেছি। জামা, জুতা কিনছি। দামটা যদিও একটু বেশি কিন্তু ভালো লাগছে। ঈদের পরপরই পহেলা বৈশাখ, তাই নববর্ষকে সামনে রেখে ঈদেই কেনাকাটা করে নিচ্ছেন অনেকেই। ঈদ উপলক্ষে তো একটু গর্জিয়াসই পছন্দ হয়, পহেলা বৈশাখের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন দুটোটার কাজ হয়। এবারে ঈদে বিক্রি নিয়ে সন্তুষ্ট দোকানিরা। যেহেতু লাস্ট মুভমেন্ট, এখন আমাদের একটু চাপ বেশি পড়তেছে। আলহামদুলিল্লাহ, আমার দোকানে সবসময় হাউসফুল কাস্টমার থাকে, মানে ভালো কিছু দেওয়ার জন্য। আমার যত মাল আছে আমার ডিসপ্লে কোনো মাল নাই। শেষ সময় পছন্দের পোশাক পেলেও সঠিক মাপে না পাওয়ায় অনেকেই মনে কষ্ট নিয়ে ফিরছেন বাড়ি। ঈদ মানে কেনাকাটা, মানানসই ডিজাইন, আরামদায়ক ফেব্রিক্সের সাথে সবসময় বিবেচনায় রাখতে হয় বাজেটের বিষয়টি। সবকিছু মিলিয়ে শেষ সময় ঈদের কেনাকাটায় নারীদের ভিড় বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। আনন্দ সিনরি, এটিএন বাংলা, ঢাকা। পাড়া, মহল্লা ও সোসাইটির বাসিন্দাদের অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর গুলশনে নগর ভবনে ডিএনসিসির নিরাপত্তা রক্ষীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এডিস মশা নিধনে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, বাসাবাড়ি, অফিস, আদালত সহ আশেপাশের সবখানে জমে থাকা ময়লা পরিষ্কারে কোনো বিকল্প নেই। জানাবো পার্টিক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে দেখা হচ্ছে দুই জায়ান্টের। গেল মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে রিয়ালকে হারায় সিটি। তার আগের মৌসুমে জয় পায় লা ব্লাঙ্কোরা। গত দুই মৌসুমের দেখায় বার্নাব্যুতে জয় পায়নি ম্যানচেস্টার সিটি। শুধু তাই নয়, স্প্যানিশ ক্লাবের মাঠে এখন পর্যন্ত 5 বার খেলে মাত্র একবার জয় পেয়েছে পেপ গার্দিওলার ক্লাব। চলতি মৌসুমে স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কার্লো আনচেলোতির দল। আর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে এগিয়ে চলেছে আর্লিং হল্যান্ড, জুলিয়ান অলভেজরা। রাত 1টায় শুরু হবে খেলা। অবসরের প্রায় 3.5 বছর পর পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির। বাহাতি এই পেসারকে অন্তর্ভুক্ত করে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 17 সদস্যের দলে ফিরেছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেয়া ইমাদ ওয়াসিমও। এছাড়া চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার নাসিম শাহ আর সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে যাওয়া ওসমান খানকেও ডাকা হয়েছে জাতীয় দলে। 32 বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2020 সালের আগস্টে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। শাওয়ালের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা। শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি, যাত্রীর চাপে হিমশিম দশা ট্রেনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।